গাছ থেকে একদম তরতাজা। এখন পেঁপে কাটা হবে, পেঁপে কাটা হচ্ছে, আমরা তারপর কেটে দেখুন কত সুন্দর একদম সেই তাজা পেঁপে, তরুতাজা পেঁপে আমরা এখন খাবো সবাই মিলে। আলহামদুলিল্লাহ, আমরা জার্নি করে সেই তাজা তাজা খাবার আমাদেরকে অনেক কত সুন্দর আনন্দ দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আমাদের বাংলাদেশ অ্যাগ্রো রিসোর্টের আমাদের যে অ্যাগ্রো প্রজেক্টে যে আমাদের ফার্ম রয়েছে, মাছ এবং মুরগির ফার্মের পাশেই আমরা কিছু পেঁপে গাছ এবং কিছু ন্যাচারাল কিছু গাছ লাগিয়েছি। আমাদের সম্মানিত আমাদের দুজন মেহমান আছেন, তারা আমাদের গাছ থেকে পেঁপে পেরেছেন এবং এই পেঁপে একদম ন্যাচারাল এবং এই পেঁপেগুলো আমরা এখন খাবো। দেখবেন কেমন স্বাদ লাগে জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এত মিষ্টি, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। দেখি আমি একটু মিষ্টি যদি উপভোগ না করি তাহলে তো হবে না। কোনটা কাটবো? এটা কাটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এর পাকা পেঁপে আপনাদের সামনেই খাবো এবং আপনাদের সাথে অনুভূতি শেয়ার করবো। বিসমিল্লাহ। এটা আমার জীবনের সেরা পেঁপে মনে হচ্ছে, অসাধারণ। মানে এখানে মাটি এবং ফলের স্বাদই আলাদা, তাই না? স্বাদই আলাদা। আমি আরেক পিস খাচ্ছি, কিন্তু দারুন দারুন, এক্সেলেন্ট। এই পেঁপে খাওয়ার জন্য দাওয়াত রইলো আমাদের অ্যাগ্রো রিসোর্টের সব কর্মীরা। আপনারা সবাই ঢাকা থেকে আপনারা আসবেন আমাদের রিসোর্টে, নিজের হাতে পেঁপে পেরে এরপরে খাবেন। পেঁপে না, তো মনে হয় জন্য বেহেশত থেকে আল্লাহ পাক মানে পাঠাই দিয়েছে জান্নাতি ফল। অসাধারণ, অসাধারণ। এত মিষ্টি পেঁপে তো আমি আমার লাইফে কখনো খাইনি মনে হয়। আমরা খাইছি। এই যে এগুলো হলো, জি, খাই দেখেন আপনি কেমন লাগছে। ন্যাচারাল জিনিস। আমাদের এমডি সাহেব তার নিজের গাছের আমাদের প্রজেক্টের পেঁপে খাচ্ছেন। স্যার, কেমন লাগছে আপনার পেঁপেটা? আসলে অনেক ন্যাচারাল, অনেক সুন্দর, সুঘ্রাণ, মিষ্টি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জমি আমাদের একদম ওই আঙ্গুল মাথা থেকে যতটুকু দেখা যাচ্ছে এই পুরাটা জমি আমাদের। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে উন্নয়নের দিকে যাচ্ছে। আমাদের অফিসের সম্মানিত এক্সিকিউটিভ উনি পেঁপে যে কত মিষ্টি এটা বোঝাইতে গেলে আপনাদের এখানে আসতে হবে, খাইতে হবে, তারপর মানে বুঝতে হবে। রোগী হন আপনি, যদি লিভার ডিজিজে আক্রান্ত রোগী হন, প্রচুর পেঁপে খাবেন। কাঁচা পেঁপে, পাকা পেঁপে এরকম গাছ থেকে পেরে খাবেন। এবং দেখেন আমরা এইমাত্র গাছ থেকে কেটেছি, এখন খাচ্ছি। পেঁপে খাওয়ার আসলে আপনি একটু বলেন সম্মানিত ডাক্তার সাহেব, যে আপনি এই বাজারে যে আমাদের বাজারে যে পেঁপেগুলো ঢাকাতে পাওয়া যাচ্ছে, আসলে কি এই পেঁপেগুলো স্বাস্থ্যসম্মত কিনা? নো, এই যে ম্যাক্সিমাম পেঁপে আপনার ওরা পারার পরে ওদের মধ্যে আমি দেখেছি পেঁপের বোটার মধ্যে এক ধরনের সবুজ সবুজ রং। তা আমি পেঁপেওয়ালাদেরকে জিজ্ঞেস করলাম যে রংটা কেন? বলছে স্যার এই পেঁপের মধ্যে ওরা আপনার তুত নামের এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে, তুত নামের। এই কেমিক্যালের কারণে পেঁপেটাকে দ্রুত পাকায়। আর এখন দেখেন আমরা গাছ থেকে, আমাদের অ্যাগ্রো রিসোর্টের গাছ থেকে আমরা একদম কাঁচারও ভিতরে পাকা একদম ন্যাচারাল পেঁপে পেরে আমরা খাচ্ছি। এবং আমরা চাচ্ছি এই পেঁপেটাই বাংলাদেশে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতে। আবার একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের নিজস্ব যেটা ছোট নারিকেল বলা হয়, আমাদের নিজস্ব গাছে এবছর ব্যাপক সুপারি হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এটা কালকে বাজারে চলে যাবে। এই সুপারি আমাদের আরো রোপণ করা হবে এবং এটা বাজারে চলে যাবে। আমাদের প্রজেক্টে আমাদের ডিমগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে প্রতিনিয়ত যে ডিমগুলো পারে, একদিন পর পর ডিমগুলো বাজারে চলে যায়। এই যে ব্যাপক ডিম, এখানে আমাদের প্রায় হাজার হাজার মুরগি রয়েছে। এই ডিমগুলো বাজারে চলে যাবে। আর আমাদের যে পুকুরে আমাদের মাছ রয়েছে, আর আমাদের এইগুলো দেখাশোনা করে আমাদের ভাই অত্যন্ত পরিশ্রম করছেন। তিনি এই যে আমাদের পুকুরে প্রচুর মাছ রয়েছে, ইনশাল্লাহ প্রতিটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আমাদের অ্যাগ্রো রিসোর্টের যে আমাদের প্রথম প্রজেক্ট, এখানে আমাদের ব্যাপক মাছ আম গাছ দেখতে পাচ্ছেন। এই আম গাছগুলো হলো আম্রপলি, প্রতি বছর আম্রপলি এটা রূপালী আম, আম্রপলি আম। ব্যাপকভাবে আম গাছ আছে। আমরা ইনশাল্লাহ আমের সিজন আপনাদেরকে নিয়ে আসে আমের উপভোগ করাবো। ইনশাল্লাহ আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আবার আমাদের সেই নিজস্ব বাহনে। সেখান থেকে আমাদের প্রজেক্ট আমাদের নিজস্ব জায়গায় চলে যাবো। সবকিছু আছে, চালতা গাছ। এবারে দেখেন এই দেখেন কাঁচা কুমড়া, কি সুন্দর করে কুমড়া হয়েছে আমাদের। করলা হয়েছে, দেখেন দেখা যাচ্ছে গাছটা কত তরতাজা, সবুজ এবং এই আমাদের প্রজেক্টের যে সুন্দর ঝুলছে। এই দেখেন মাছ, মুরগি,
আমড়া গাছ, যেখানে আমাদের সে বরিশালের বিখ্যাত আমড়া গাছ। এখানে প্রচুর পরিমাণে অসিজনে, যেটা বেস সিজনে যে আমড়াগুলো হয় সেটা আমরা প্রচুর পরিমাণে আমড়া হয়েছে। আমাদের অ্যাডভোকেট খালিদ সাহেব তিনি আমাদের আমড়াগুলো পারছেন এবং তিনি আমাদের কোম্পানির লিগ্যাল সেক্টরটা দেখবেন। দেখেন এই যে আমাদের ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে করে আমাদের সবই একটি ওই আরেকটি আমাদের ফার্ম অভাব নেই। এই পুরো এলাকাটাই আমাদের। এখানে দেখতে পাচ্ছেন সামনে এক ধরনের বিশেষ কচু গাছ, এই কচু গাছের মাঝখানে কপি গাছ লাগানো হয়েছে। কপি গাছ লাগানো হয়েছে। এই কয়েকদিন পরে কপিটা বাজারে চলে যাবে। এই আমাদের সুন্দর কুমড়া ফুল, এই কুমড়া ফুলের সাথে সুন্দর করে ফল হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ওই একটা কলা গাছ অলরেডি কলা পোক্ত হয়ে গেছে এবং কলা এখানে অনেকগুলো কলা আছে গাছ। এই আমাদের দেশি কলা, আর যেটাকে আমরা আনাস কলা বলে থাকি, যেটা তরকারি হিসেবে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, জায়গাটা আমরা সবাই বাগযোগ করে নেবানি। সুন্দর কলা, একদম দেশি কলা আমাদের। শুধু দেশেই নাই, হ্যাঁ এটা পুষ্টিকর। পুষ্টিকর, হ্যাঁ। ওয়াও, মানে 1-2 দিন পর পেকে যাবে। ক্যামেরাতে খুব অল্প দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে, কিন্তু অনেক অনেক মোটা, যেটা ঢাকা শহরে খুঁজে পাওয়া যায় না। মিনিমাম 40-50 টাকা হালি কলার ভিতরে এটা একটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখানে আসলে যেতে মন চায় না, তারপর যেহেতু যেতে হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এরকম পার্ট টু পার্ট প্রকল্পের অগ্রগতি কতটুকু হচ্ছে, প্রকল্পের ডেভেলপমেন্টগুলো প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ও ইসে তো কাটি নাও যাবে, ওই যে আমরা 1 2 3 4 হ্যাঁ 4 জন হয়ে গেছে। এক একজন প্রজেক্টে এসে কষ্ট করে আমাদের বাহনে উঠছেন আমাদের গেস্ট, আমাদের এমডি সাহেব রিসিভ করতেছেন। হ্যাঁ, এবার ডাক্তার শরীফ আসবেন, সাথে তার হাতে কুমড়া আছে, দেখেন বাবির জন্য নিয়ে আসছে, খুব সুন্দর, আর সাথে কলা এবং পিছনে এই মাছের সাথে বেগুন খাওয়ার জন্য কয়েকটা বেগুন পেরে নিলাম। ওয়াও, এই কলা ঢাকা চলে যাবে, আশা করছি অনেক পরিবারে চলে যাবে ইনশাআল্লাহ। এইভাবে সামনে কেউ প্রজেক্ট ভিজিটে মিস করবেন না, সবাই কো ফাউন্ডার হয়েই আপনারা প্রজেক্ট ভিজিটে চলে আসবেন।